হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই জন্য ওনাকে উনি এত বড় বুজুর্গ ছিলেন, যখন তিনি কোনো লোককে দেখতেন তখন ওই লোকের অন্তরের খবর জানতে পারতেন, মানে বলে দিতে পারতেন লোকটার হালত কি। এই জন্য ওনাকে বলা হয় হাকিমুল উম্মত, মানে উম্মতের ডাক্তার। মানে গুনার ব্যাপারে লোকটা কি, মানে তার অন্তরের অবস্থা, আমলের অবস্থা কেমন আছে সেটা তিনি বলতে পারতেন। এই জন্য ওনাকে বলা হতো হাকিমুল উম্মত। তো উনি মানুষের যেমন অন্তরে চিকিৎসা করতেন, আধ্যাত্মিক চিকিৎসা করতেন, তেমনিভাবে বিভিন্ন শারীরিক চিকিৎসাও করতেন। তো এক লোক হুজুরের কাছে গিয়ে বলতেছে যে হুজুর, আমার একটা আশা যাতে করে আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দান করে, তা আপনি যদি আমার একটা ওষুধ দিতেন বা একটু চিকিৎসা করতেন যাতে করে আমার একটা ছেলে সন্তান হয়। তো হুজুর ওষুধ দিয়ে দিছে, দিয়ে বলছে যে তুমি এটা এইভাবে আমল করবা, ইনশাল্লাহ তোমার সন্তান হবে, ছেলে সন্তান হবে। তো সে অনেক দিন পর আবার হুজুরের কাছে গিয়ে বলতেছে যে হুজুর, আমি তো আপনার কাছে আসছিলাম যে যাতে করে আমার একটা ছেলে সন্তান হয়, আপনি ওষুধ দিছিলেন কিন্তু কোনো কাজ হইতেছে না, তো এই জন্য আমার আরেকটা মানে কিছু একটা করেন। তো হুজুর আবার ওষুধ দিচ্ছে। ওষুধ দেওয়ার পর আবার কতদিন পর ওই লোক আসছে, এসে বলতেছে হুজুর আমার তো এখনও কোনো ছেলে হয় নাই, আমার ওষুধে তো কোনো কাজ করতেছে না। তো হুজুরের সচরাচর কোনো ঔষধ বিফলে যায় না, যার এই যে চিকিৎসা করে আলহামদুলিল্লাহ উপকার হয়। তো হুজুর জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি বিবাহ করছো? কয় না হুজুর, আমি তো বিবাহ করি নাই। কি করে নাই? আচ্ছা, কেউ যদি বিবাহ ছাড়া সারা দুনিয়ার বড় বড় ডাক্তার দেখায়, তার কি সন্তান হবে? সন্তান হওয়ার জন্য কি শর্ত? বিবাহ করা শর্ত। বিবাহ করার পরে যদি সন্তান না হয় ট্রিটমেন্ট করবে, তারপর সন্তান হবে। কিন্তু কেউ যদি বিবাহই না করে সন্তানের আশা করে, কিয়ামত পর্যন্ত যদি চিকিৎসা করে আর অপেক্ষা করে, সন্তান হবে? জোরে বলেন হবে? তেমনিভাবে কেউ যদি শান্তির আশা করে কিন্তু সে শান্তির কাজ করে না, শান্তির কোনো বাণী শোনে না, তাহলে কি সে কোনোদিন জীবনে শান্তি পাবে? কোনোদিন শান্তি পাবে? কথা বলেন, আপনারা কথা বললেন। এই কথা বলাটাও নাজাতের উসিলা হইতে পারে। এই যে আমরা যে এখানে কথা বলতেছি, আমি কথা বলতেছি, আমি দূর থেকে আসছি একটা আশা নিয়েই তো, যে হয়তো আল্লাহ তাআলা এখানে কিছু কথা বলা, এই কথাটা যদি একটা মানুষ আমল করে, এই একটা মানুষ আমলের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আবার মাফ করে দিতে পারে। আবার আপনারাও যদি একটা মানুষ অন্তত আমলের উদ্দেশ্যে শোনেন, তাহলে আপনারও নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ প্রত্যেককে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমরা নাজাত চাই কি চাই না? কথা বলি, আল্লাহকেও কিয়ামতের দিন অন্তত বলতে পারবো। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছস, আল্লাহ কিছু তো আনতে পারি নাই, অমুক মাহফিলে বারখোলা একদিন একটা মাহফিল হয়েছিল, সেখানে গিয়েছিলাম, তোমার কিছু কথা শুনেছিলাম, আমল করার নিয়ত করেছিলাম। হয়তো আল্লাহ তাআলা এটা রুসিলাই কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। আমরা কি আমল করে জান্নাতে যাওয়ার আশা করি? সম্ভব? আমরা যে আমল করি, এই আমল দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? কখনো সম্ভব না। পাহাড়ের মধ্যে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই পানি খেয়ে সে জীবনযাপন করত। কিন্তু পাহাড়ের যে পানিটা, পাহাড় থেকে যে ঝর্ণাটা সৃষ্টি ছিল, তৈরি ছিল, সেই ঝর্ণার পানিটা ছিল লবণাক্ত। তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো তোমার ইবাদত করি, এখন আমি এই লবণাক্ত পানি খেয়ে ইবাদত করতে একটু কষ্ট হয়, তুমি পানিটাকে একটু মিষ্টি করে দাও, যাতে করে আমি তৃপ্তি সহকারে পানিটা খাইতে পারি, পান করতে পারি এবং সুন্দর মতো তোমার ইবাদত করতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে লবণাক্ত পানিকে মিষ্টিতে রূপান্তরিত করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তখন সে আল্লাহর কাছে আবার বলতেছে, হে আল্লাহ, শুধু পানি খেয়ে তো আর জীবনযাপন করা যায় না, আমার এখানে একটা আনার গাছের ব্যবস্থা করে দাও, আনার ফলের ব্যবস্থা করে দাও, যাতে করে আনার ফল আর পানি পান করে আমি সারা জীবন ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা তার এই দোয়াও কবুল করছে। আল্লাহ তাআলা এখানে একটা আনার গাছের ব্যবস্থা করে দিছে, এখানে বড় বড় আনার হয়, সে আনার ফল খায়, পানি পান করে, এইভাবে সে বহু বছর যাবত ইবাদত করতেছে। তখন একদিন আল্লাহর কাছে আবার ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি তো আমার সব দোয়াই কবুল করছো, যখন যা বলি তাই তুমি কবুল করো, তোমার কাছে শেষ ফরিয়াদ, আমার যখন মৃত্যু হবে তখন আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন
সেজদারত অবস্থায় হয় এবং কিয়ামতের দিন যেন আমি সেজদার থেকে উঠি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই দোয়াকেও কবুল করছেন। যখন তার মৃত্যুর সময় আসছে তখন তিনি সেজদায় যে সেজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে বহু বছর আগে ইন্তেকাল করছে, আমি এখনো যখন আপনার কাছে আসি, তার মৃত্যুর পর আরও যত নবীদের কাছে আসছি ততবারই তাকে দেখি সে মৃত্যুবরণ করছে, কিন্তু এখনও সে সেজদারত অবস্থায় আছে। কিন্তু কিয়ামতের ময়দানে সে এই সেজদারত অবস্থা থেকে উঠবে, তার ফয়সালা কি হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার আমলের হিসাব নিকাশ করবেন, তার যখন ফয়সালা হবে, তখন এই ব্যক্তিকে ডাইকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা, তুমি কি জান্নাতে যেতে চাও আমার রহমতের উসিলায় নাকি তোমার ইবাদতের উসিলায়? তখন তার ভিতর একটু বরত্ব চলে আসছে যে দুনিয়াতে তো আমি সারা জীবন ইবাদত করছি, আমার তো বিন্দুমাত্র কোনো গুনাহ হয় নাই। তখন আল্লাহরে বলে, আল্লাহ, আমি আমার ইবাদতের বিনিময়ে বেহেশতে যেতে চাই, আমি আমার ইবাদতের বিনিময়ে বেহেশতে যাইতে চাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, তোমরা তার ইবাদত আর আমি যে তাকে নেয়ামত দিছি এই নেয়ামত তাকে ওজন করো, নেয়ামত ওজন তাকে জান্নাতে দাও, আর যদি ইবাদতের ওজন বেশি না হয় তাহলে জাহান্নামে পাঠায়। আল্লাহর নির্দেশ অনুযায়ী ফেরেশতারা যখন ওজন করলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনের সমস্ত ইবাদত এক পাল্লায় রাখবে, আর আল্লাহ তাকে যত নেয়ামত দিয়েছে এর মধ্যে একটা নেয়ামত চক্ষুটা এক পাল্লায় রাখবে। তার এই চক্ষু দান করা আল্লাহ যে দিয়েছেন, এইটার যে নিয়ামত, এইটার পাল্লা অনেক ভারী হয়ে যাবে, কিন্তু তার সারা জিন্দেগির ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। এখন আল্লাহ বলতেছে, আমার বান্দা, তোমার তো জীবনের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে, তুমি এখন জাহান্নামে যাও। তখন ফেরেশতারা দইরা তার জাহান্নামের দিকে নিয়ে যাব। তখন সে ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর সাথে আমার আরেকটু কথা আছে, আল্লাহর সাথে আমার আরেকটু কথা আছে। তখন তারা বলবে, আল্লাহ, আপনার সাথে সে আরেকটু কথা বলতে চায়। বলে, বলো তোমার কি কথা আছে? আল্লাহ, আমি তো ভুল করে ফেলাইছি, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, যা, আমি তোর মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন সে জান্নাতে চলে যাবে। তো এই জন্য আমরা বলি, আমরা কেউ ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই যে এখানে আসছি, এই যে আমরা ঘর বাড়ি ছাইরা ঘুম থেকে এখানে আসছি, অনেকে আড্ডা দিতেছে চায়ের দোকানে, কিন্তু আপনারা আড্ডা না দিয়ে এখানে চলে আসছেন, এটাই হতে পারে জীবনের নাজাতের উসিলা। আল্লাহ কবুল করুন, বলে আমিন। যাই হোক, আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমি প্রথম বছরও তেলাওয়াত করেছিলাম, কিন্তু আলোচনা তেমন করতে পারি নাই। তো যাই হোক, এই আয়াতের উপরে আমি আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকৃতি দিল, আল্লাহকে আল্লাহ বলে যারা ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার পরে যারা নাকি এই ঘোষণার উপর ইস্তেকামত থাকলো, অটল থাকলো, এবং মৃত্যু পর্যন্ত যদি তারা এই ঘোষণার উপর অটুট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মৃত্যুর সময় তাদের নিকট একদল ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমার নিকট এমন সুসংবাদ নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করেছে, আমরা ফেরেশতারা তোমার নিকট সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ।
মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময়টা সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? কোনো সময় তো মরেন নাই, মরছেন? মরলে সে বুঝতেন যে মৃত্যু কি কঠিন। কারণ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালাম বলে, হে আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন আপনি কি আকৃতিতে আসেন একটু দেখতে চাই। তখন আজরাইল আলাইহিসসালাম বলে, হে আল্লাহর নবী, আমি যখন নেককারদের নিকট আসি তখন এক আকৃতি নিয়ে আসি, আর যখন গুনাহগারদের নিকট আসি তখন ভয়ানক আকৃতি নিয়ে আসি। বলে যে আমি বদকারদের আকৃতিটা দেখতে চাই। বলল যে হে আল্লাহর নবী, আপনি তো এটা দেখে সহ্য করতে পারবেন না। তিনি বললেন, আমি একটু দেখতে চাই। তখন তিনি এই বদকারদের, গুনাহগারদের জান কবজ যেই আকৃতিতে করেন এই আকৃতি ধারণ করলেন। এই আকৃতি দেখার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অজ্ঞান হয়ে গেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অজ্ঞান হয়ে গেছে। পূর্ব প্রস্তুতি ছিল, ভয়ানক আকৃতি দেখার কি ছিল? পূর্ব প্রস্তুতি ছিল। আচ্ছা বলেন তো, যদি এখন বলি, আমি আপনাদেরকে বলি যে এখানে একটা বিশাল আকারের দানব আসবে, আপনারা সবাই প্রস্তুত দেখার জন্য? তার বড় বড় দাঁত থাকবে, বড় বড় চোখ থাকবে, বড় বড় হাত থাকবে, হাতের মধ্যে বড় বড় পশম থাকবে, নখগুলো অনেক বড় বড় থাকবে। এখন এটা বইলা যদি বলি যে এখন আসবে, তাইলে আপনারা মোটামুটি সবাই কি প্রস্তুত? মানে তেমন একটা ভয় পাবেন না। কিন্তু যদি হঠাৎ আপনি কোনো প্রস্তুত না, হঠাৎ এই জায়গার মধ্যে একটা উপর থেকে কি জানি পড়ছে, সবাই চিৎকার দিয়ে উঠবেন, ঠিক না? তো আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি পূর্ব প্রস্তুত ছিলেন। তারপরে ওনার মতো একজন মানুষ এই আকৃতি দেখার পর সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। তো এটাই যে মৃত্যুর সময় ফেরেশতারা কেন আসবে। মৃত্যুর সময় আপনারা খেয়াল করলে দেখবেন অনেক মানুষের চোখ উল্টা যায়, অনেক মানুষের জিহ্বা বের হয়ে যায়, অনেক মানুষ একেবারে তার পোশাক আশাক নষ্ট করে ফেলে। মানে কেমন এক ভয়ানক পরিস্থিতি হইলে এমন হয়। আমি এমন একজন মানুষ দেখছি যার চোখ উল্টা গেছে, বুঝতে পারছেন? তো এই জন্য মৃত্যু খুব ভয়ানক একটা যন্ত্রণার নাম। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিল, আমরা তো সবাইকে আল্লাহ, সবাই তো আল্লাহর আল্লাহ বলে মানি না? সবাই মানি তো? কে কে মানে হাত উঠান তো দেখি। সবাই আল্লাহরে মানেন তো? সবাই আল্লাহরে মানেন। আমরা আল্লাহকে মানি, মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটুট থাকতে চাই তো? চাই সবাই। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। এইটাই বলতেছে যে এই কথার উপর যদি কেউ অটুট থাকে তখন তাদের জন্য কি হবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন নাকি তাদের মৃত্যু সময় ঘনায় আসবে তখন একদল ফেরেশতা আসবে, আইসা বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যখন নাকি কোনো মানুষ অসুস্থ হয়, বিভিন্ন ব্যথা বেদনায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আত্মীয় স্বজন পাশে থেকে কি করে? সান্ত্বনা দেয়, একটু সহ্য কর বাবা, একটু সহ্য করো মা, একটু সহ্য করো, ডাক্তার আসতেছে, এই তো ঠিক হয়ে যাবে, এই তো ভালো হয়ে যাবে, ওষুধ আনতেছে, সান্ত্বনা দেয় না? ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সান্ত্বনা কি আমরা চাই না? চাই। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। কারণ মৃত্যুর পরে তো আমার অবস্থা কি হবে? মৃত্যুর পরে কি অবস্থা হবে আল্লাহ জানে। আমিও তো অন্তত জানি যে আমরা যে আমল করছি, আমরা যদি কবরকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাহলে আমরাও জানি আমাদের এই আমল দিয়ে আমাদের কবরে কি হবে। তো আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ভয় পাও না। ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। এটা টেনশন থাকতে পারে, এরা আইসে, এরা কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়, জীবন বরাদ্দ করে বিশ্বাস করি নাই, হুজুরের কথাও কি করি নাই, বিশ্বাস করি নাই। মনে করো হুজুরে কয়ে গেছে, যাক হুজুরে কয়ে গেছে, শেষ। মানে আমরা অনেকে মজার জন্য, এখানে যদি আমি সুর দিয়া হাসায়া কৌতুক করে ওয়াজ করতাম, দেখতে মানুষ বেড়ে যেত। বাংলাদেশে এমন কিছু বক্তা আছে না, মনে করেন এরা আসলে মানুষ এদের কৌতুক শোনার জন্য, হাসির ওয়াজ শোনার জন্য মাঠ বইরা যায়, আসলে কিন্তু হেদায়েতের জন্য আসে না। কথা বুঝতে পারছেন? এক দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, তো হুজুরে ওয়াজ করছে যে কেউ যদি হাঁটুর উপরে কাপড় উঠায় তাহলে তার ফরজ তরক হবে, কবিরা গুনাহ হবে, ঠিক আছে? তো ওয়াজ শেষ, মানে ফরজ তরকের গুনাহ কি কি এগুলা তিনি আলোচনা করছে।
এখন দাদা নাতি ওয়াজ শেষ করে যখন বাড়ি যাইতেছে তখন সামনে একটা খাল পড়ছে, রাত্রে নৌকা নাই, পার হইবে কেমন, আডু পানি, কথা বুঝতে পারছেন, আডুর উপরে পানি আর কি। এখন যখন পানির নামতেছে দাদা তো আডুর উপরে মনে করেন লঙ্গি উঠাইলিস, রাত্রেও কেউ দেখে না। তো নাতি কইতেছে, দাদা হুজুরে না ওয়াজ করছে আডুর উপরে কাপড় উঠাইলে ফরস্তর কয়, তুমি উঠাইতেছো কি লেগে, তোমার তো ফরস্তর কইতেছে। কারে নাতি, ওয়াজ যদি বাইত লইয়া যায় তাহলে কি চলতার মু, ওয়াজ গাঙ্গের এই পাশে থুইয়া যায়, ওয়াজ কি গাঙ্গের এই পাশেই থাক, ওয়াজ আর বাইত নেওয়া যেত না, বাইত গেলে সমস্যা আছে, কথা বুঝতে পারছেন। আমরা যারা ওয়াজ শুনতে আসি আসলে তো হেদায়েতের উদ্দেশ্যে আসি না, একটু মজা লাগলে শুনি, মজা না লাগলে উঠতে দেবো, কথা বুঝতে পারছেন। যাই হোক, আমরা যদি ইখলাসের নিয়তে শুনি যে ইনশাআল্লাহ আসছি, যাই শুনে আমল করতে চেষ্টা করব, বাকিটা হেদায়েতের মালিক কে, আল্লাহ। তো এরকম যদি নিয়ত রাখি, হুজুর যা বলছে ইনশাআল্লাহ এটার উপর আমল করব, হুজুর যা বলছে এটা সত্য বলছে, আবার যদি আলেমদের প্রতি, আলোচকদের প্রতি ভক্তিও না থাকে, তাইলেও কি কোনো হেদায়েতের হবে না, কারণ আমার তো ভক্তিই তো নাই। ভক্তি থাকলে এসে আমি, এক হুজুর ওয়াজ করছে, কেউ যদি 40 দিন পর্যন্ত একটানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল উলা, মানে অর্থাৎ একামতের পরে যে প্রথম আল্লাহু আকবারকে হাত বাঁধে, এটাকে বলে কি তাকবীরুল উলা। কেউ যদি তাকবীরুল উলা থেকে শেষ পর্যন্ত, মানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, এভাবে 40 দিন, কয়দিন 40 দিন যদি এইভাবে একাধারে নামাজ পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর ওলিদের কাতারে অন্তর্ভুক্ত করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এটা কি সত্য না মিথ্যা? ওয়াজটা কিন্তু সত্য, কথা বুঝতে পারছেন। তো এক লোক শূন্য মনে করেন যে সে 40 দিন পর্যন্ত একাধারে নামাজ পড়ছে, কথা বুঝতে পারছেন। 40 দিন যখন হয়েছে তখন ওই হুজুরের কাছে আবার গেছে, গিয়ে কইতেছে যে হুজুর আপনি কইছেন কেউ যদি 40 দিন পর্যন্ত একটানা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। কই আমি তো এখন আগের মতোই আছি, আমি তো আল্লাহর ওলি হইতে পারি না। হুজুরে কয় আপনার আমলের মধ্যে ত্রুটি হয়েছে, কোনো সমস্যা হয়েছে, এই জন্য আপনি হইতে পারেন নাই। হুজুর আমি জানি আপনি এই কথা কইবেন, এই জন্য আমি 40 দিন ওযু ছাড়াই নামাজ পড়ছি, বলেন না নাউজুবিল্লাহ। মানে অর্থাৎ এই লোকের ভক্তি নেই হুজুরদের প্রতি, কথা বুঝতে পারছেন। তো এই জন্য আমরা যদি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আলোচনা শুনি, একটা কথাই হতে পারে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে অর্থাৎ ফেরেশতারা বলতেছে যে ভয় নাই, কোনো ভয় নাই, এটা যাতে করে কোনো সন্দেহ না থাকে, এই জন্য তারপর বলতে ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমার নিকট জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। কোন জান্নাতের? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমার বন্ধু হিসাবে, তোমার সঙ্গী হিসাবে থাকব। যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণও থাকব। যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তোমার সাথে সঙ্গ দিব, বলেন সুবহানাল্লাহ। যখন মৃত্যু ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাত কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন হবে, দুনিয়ার মধ্যে যখন আমরা বসবাস করি, যদি অনেক কিছু মনে চায় করতে পারি না, আমাদের উপর নিষেধাজ্ঞা থাকে। আমার মনে চায় মোবাইল টিপবো সারাদিন, কিন্তু চাইলেই পারি না, মোবাইলের উপর নিষেধাজ্ঞা আছে। আমার মনে চায় আমি গান শুনবো, গান শুনতে পারি না, আমার ইসলাম আমাকে নিষেধাজ্ঞা দিয়েছে। আমার মনে চায় আমি মেলার মধ্যে চলবো,
বেপরদায় চলবো, কিন্তু আমি চাইলেই পারি না, কারণ ইসলাম আমাকে নিষেধ করেছে। আমার মনে চায় আমি নামাজ ছেড়ে দিব, কিন্তু নামাজ ছাড়তে পারি না, কারণ ইসলাম আমাকে নিষেধ করেছে। আমার মনে চায় আমি যখন যা খুশি তাই করব, কিন্তু আমি পারি না, কেন? ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন দুনিয়াতে ছিলা আমার নিষেধাজ্ঞা মেনে চলেছ, আমি যেটা আদেশ করেছি সেটা মেনেছ, যেটা নিষেধ করেছি সেটার থেকে বিরত থেকেছ, এত কষ্ট করেছ, এত কষ্ট করে তোমরা আমাকে সন্তুষ্ট করেছ। আমাকে সন্তুষ্ট করে তোমরা আমার কাছ থেকে পুরস্কার স্বরূপ জান্নাত নিয়েছ। এই জান্নাতে এসে এখন তোমাদের উপর আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না, তোমাদের উপর থেকে আমি সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমার যা খুশি তাই করতে পারবে, তোমার যেভাবে চলতে ইচ্ছা করে তুমি চলতে পারবে। সেখানে কোনো নামাজ থাকবে না, সেখানে কোনো কোরআন তেলাওয়াত করার জন্য বাধ্যবাধকতা থাকবে না, সেখানে কোনো পর্দার আইন থাকবে না, সেখানে কোনো যাকাত দেওয়ার বিধান থাকবে না, সেখানে নিয়মিত হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, এমন কোনো নিষেধাজ্ঞাও থাকবে না, এমন কোনো আইনও থাকবে না। জান্নাতের মধ্যে আপনার যেভাবে চলতে মনে চাবে সেভাবেই আপনি চলতে পারবেন, সেখানে কোনো বাধা থাকবে না, কেউ আপনাকে কোনো বাধা দিবে না। জান্নাতে আপনি যার সাথে যেভাবে খুশি সেভাবে কথা বলতে পারবেন, চলতে পারবেন, ঘুরতে পারবেন, যখন খুশি তখন, তার মধ্যে বিন্দু মাত্র কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে যারা আসবে তারা যেমন তেমন ব্যক্তি নয়। জান্নাতের মধ্যে যারা আসবে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা এমন ব্যক্তি, এমন ব্যক্তি, এমন সম্মানিত মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমান হয়ে জান্নাতের অধিবাসী হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? আমরা সেই জান্নাত চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন জান্নাত দিবেন, কিন্তু এমনি দিবেন না। শুরুতে কিন্তু শর্ত দিয়েছে, ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ যে আমাদের রব এটা বলতে হবে। তারপর আবার কি বলছে? সুম্মাস্তাকামু, এটা বলার পরে এই কথার উপর অটুট থাকতে হবে। মুখে বললাম একটা, করলাম আরেকটা, হবে না। আমরা তো সবাই মুসলমান, মুসলমান না এই জায়গায়? সবাই তো মুসলমান, কিন্তু আমরা মুসলমান ঠিক আছে, দাবি করি সবাই মুসলমান, কিন্তু আল্লাহর বিধান কি সবাই মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আছে মানি, আরেকটা আছে মানি না কিন্তু অস্বীকার করি না। দুই রকম কিন্তু বিষয়। একটা হইল কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কে আল্লাহ বইলা স্বীকৃতি দেয়, ঘোষণা দেয়, এবং এই কথার উপর পরিপূর্ণ অটুট থাকে, তাদের অবস্থান একটা। আর আরেক দল লোক হইল আল্লাহকে স্বীকৃতি দেয়, কিন্তু এটার উপর সে চলতে চেষ্টা করে, কিন্তু চলতে পারে না, চেষ্টা করে। আবার অনেকে আছে চলতে চায় না, ঠিক আছে, কিন্তু মানে মনে মনে এটাকে ঘৃণাও করে না। একটা আছে স্বীকৃতি দেওয়ার পরে সে এই কথার উপর অটুট থাকে, মানে আমল করে, পরিপূর্ণভাবে আমল করে। আর আরেকটা আছে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে সে আমল করতে চায় কিন্তু করতে পারে না। আরেকটা আছে সে আমল করে না কিন্তু ঘৃণাও করে না। এই তিনও প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু তাদের জান্নাতের ধরন হবে ভিন্ন। যারা নাকি পরিপূর্ণ স্বীকৃতি দিবে, স্বীকৃতি দেওয়ার পরে এই কথার উপর পরিপূর্ণভাবে অটুট থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। তারা মৃত্যুর আগেই কি জান্নাতের
সুসংবাদ পেয়ে যাবে। আর যেই দুই দল মানতে চেষ্টা করে কিন্তু পারে না, আরেকটা আছে যে মানে না কিন্তু ঘৃণাও করে না, তাইলে ওই ব্যক্তিরা কিছু শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করার পরে তারপর তারা কি হয়তো জান্নাতে যাবে আল্লাহ যখন চাইবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বহুত মানুষকে পাঠাইছে, বহুত মানুষ দুনিয়াতে আসছে, বহুত মানুষ দুনিয়াতে আসার পরে তারা যারা নাকি আল্লাহর বিরোধিতা করছে, আল্লাহর প্রকাশ্যে বিরোধিতা করছে, তারা কি জান্নাতে যাবে? কখনো তারা জান্নাতে যাবে না। তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত বড় বড় দাম্ভিকতা লোক ছিল না? যেমন নমরুদ ছিল, ফেরাউন ছিল, তারা তাদের অনেক দাম্ভিকতা দেখাইছে, কিন্তু তারা কি দুনিয়াতে আছে? নাই। তাদের মৃত্যু হয়েছে খুব কঠিন আকারে। নমরুদ নাম শুনছেন তো? নাম শুনছেন? ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন সে এমন একজন ব্যক্তি ছিল, ফাকাল আনা রব্বুকুমুল আলা, সে তার শ্রেষ্ঠ রব হিসাবে ঘোষণা দিছে, সে তাকে কি শ্রেষ্ঠ রব হিসাবে ঘোষণা দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পতন ঘটাইছে কিভাবে? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মানে তাদের পতনটা কিভাবে হয়েছে, যে এরা যে এত দাম্ভিকতা দেখাইছে, নিজেকে খোদা দাবি করছে, 50,000 বাহিনী নিয়ে মুসা আলাইসাল্লামরে ধাওয়া করতে গেছে। মুসা আলাইসাল্লাম আল্লাহর নবী ছিলেন, তাকে হত্যা করবে, নিশ্চিহ্ন করে দিবে। এই 50,000 বাহিনী নিয়ে যাওয়ার পরে যখন মুসা আলাইসাল্লামও দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতেছে, মাঝখানে নদী পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, বিস্তারিত আলোচনা হুদু চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য নদীটাকে এই 12টা রাস্তায় নদীটার মধ্যে 12টা রাস্তা করে দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার বাহিনী নিয়ে পার হয়ে গেছে। যখন নাকি নদীর কাছে আসছে, তার বাহিনী বলতেছে যে দেখছেন নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। কি অবাক হয়েছে, ফেরাউন নিজে অবাক হয়েছে, কিন্তু অবাক হয়েছে এটা তো কারোর কাছে বলা যাবে না, দুর্বলতা প্রকাশ করা যাবে না, কারণ সে তো আনা রব্বুকুমুল আলা, সে তো শ্রেষ্ঠ খোদা, বড় খোদা, সে আবার অবাক হয় কিভাবে? সে তার বাহিনীকে বলতেছে, দেখছো আমার কি পাওয়ার, আমি কত সুপ্রিম পাওয়ারের অধিকারী, আমাকে দেখাই নদী বাঘ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তারপর ঠিক আছে, আমারে দেখে রাস্তা হয়ে গেছে, চলো এখানে কোনো সমস্যা নাই, চলো আমরাও যাই, মুসারে ধরি। যখন নাকি নদীর মাঝখানে গেছে, এখন পাওয়ার কি ওর না আল্লাহর? পাওয়ার কার বেশি, জোরে বলেন? পাওয়ার কার বেশি? সে আল্লাহ কি এখন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিছে। যখন নদীর মাঝখানে গেছে, আল্লাহ নদীরে বলছে, নদী তুই আবার আগের মতো হয়ে যা। নদী আবার আগের মতো হয়ে গেছে। ফেরাউন তাফসীরের মধ্যে আসছে, পানি খাইতে 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 ফটকা মাছের মতো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহরে কইতাছে, এখন আল্লাহর কি বুঝতেছে? قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। যখন চুবা খাইতেছে, চুবা খেয়ে তার বাঁচার উপায় নাই, আর বাঁচতেও পারতেছে না, এর সাথে তো হাজার হাজার বাহিনী ছিল, সবাই চুবা খাইতেছে। তখন আল্লাহরে কয়, আমানতু, আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার ভিতরে একটা টেনশন ঢুকছে, আল্লাহ যদি না বুঝে। এই জন্য কইতাছে কি যে বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহর বুঝায় আর কি, যে বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও কি ওই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন আর কোনো সুযোগ নাই, তুমি ফিতনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, ফাসাদকারীদের
অন্তর্ভুক্ত হয়ে গেছো। এই জন্য যারা আছেন যে মৃত্যু কার কখন চলে আসবে, কিভাবে মৃত্যু হয় বলা যায় না, সব সময় মৃত্যুকে আমরা স্মরণ রাখতে চেষ্টা করি। যেহেতু কবরবাসীদের উদ্দেশ্যে তাদের মাগফিরাত কামনায় দোয়া, এই জন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এভাবে অপমৃত্যু না দেয়। আমাদের যখনই মৃত্যু হবে আমরা যেন ঈমানের সাথে আল্লাহকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করে আমরা যেন দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।